আচ্ছা, এখন যেটা হচ্ছে আমি পোর্ট ফরওয়ার্ডিং করার জন্য আমার সাথে যারা কানেক্টেড আছে আমি এরকম দিচ্ছি, এখানে কানেক্ট আছে 2-3টা পিসি কানেক্টেড আছে, সেম আইটি 11। আচ্ছা, আমি এটাকেই ধরে নিচ্ছি যে 11 যেটা আছে এখানে, তার আইপি হচ্ছে 172.16.100.235, ঠিক আছে। এটা হচ্ছে আমি তার ল্যান আইপি। আমি এখন এটাকে পোর্ট ফরওয়ার্ডিং করব। পোর্ট ফরওয়ার্ডিং করার জন্য আমার পোর্ট ফরওয়ার্ডিং করার জন্য যেতে হবে আইপি থেকে ফায়ারওয়াল থেকে নেটিংয়ের মধ্যে কি করছে আমরা, নেট করছি ফায়ারওয়ালের মধ্যে। এখন আমরা করব হচ্ছে প্যাট, সেক্ষেত্রে আমি প্লাস চিহ্ন দিচ্ছি, দিয়ে চেইন ছিল আগেরটার মধ্যে সোর্স নেট, এখানে চেইন হবে হচ্ছে ডেস্টিনেশন অ্যাড্রেস। এখানে আমার মাইক্রোটিকের অ্যাড্রেসটা হবে, সেক্ষেত্রে আমার মাইক্রোটিকের যে পাবলিক আইপিটা থাকবে সেটা হবে। আমার এখানে আইপি যেটা আছে আমার ল্যানে, আমি এটাই দিয়ে দিচ্ছি ব্রিজের মধ্যে 172.16.100.1। আপাতত এই আইপি ইউজ করতেছে 172.16.100.1, ঠিক আছে। আমার মাইক্রোটিকে যেটা সেটা ইউজ করব। প্রোটোকল হচ্ছে টিসিপি, ডেস্টিনেশন পোর্ট হচ্ছে, এখানে আমার একটা স্বাধীনতা আছে, আমি ডেস্টিনেশন পোর্ট যে কোনো ইউজ করব। আমি এখানে দিলাম 500 দিলাম, ঠিক আছে, ডেস্টিনেশন পোর্ট। অ্যাকশনে গেলাম, অ্যাকশনে গিয়ে অ্যাকশনে গিয়ে ডেস্টিনেশন নেট, ডিএসটি নেট। আমরা জেনারেলে গিয়ে দেখেন ডিএসটি নেট করলাম, ডিএসটি নেট, অ্যাকশনে গিয়ে ডিএসটি নেট। এই অ্যাড্রেস আমার লোকাল যে আইপিটা করছে, লোকাল আইপিটা কত ছিল, 172.16.100.235 আমার এই লোকাল আইপিটা ছিল ওইখানে। এখন হচ্ছে পোর্ট, কত নম্বর পোর্টে আমি হিট করবো। আমি যেহেতু উইন্ডোজ পিসি দিচ্ছি, আমি উইন্ডোজের এনি ডেস্ক পোর্টটাকে আমি চেক করবো। উইন্ডোজের পোর্ট নাম্বার হচ্ছে কি 38 নাকি রিমোট ডেস্কটপ 3389, এটা হচ্ছে রিমোট ডেস্কটপ পোর্ট নাম্বার। সেক্ষেত্রে আমি অ্যাপ্লাই করলাম। এখন আমি চেক করবো, জেনারেলে গিয়ে আমি চেক করি আমার হচ্ছে এই আইপি এবং এই পোর্ট নাম্বার 172.16.100.1। এখন এই আইপিটা কার, 11 নম্বর পিসি কার কাছে আছে, যার কাছে আছে সেক্ষেত্রে উনি এই কাজটা করেন, রানে যান, রানে গিয়ে রিমোট লেখেন, রিমোট লিখে এখানে রিমোট না, এটা না, আমি আগে যেতে হবে হচ্ছে মাই কম্পিউটার প্রপার্টিস, রিমোট ডেস্কটপ গিয়ে খালি এটাকে অন করে দেন। এই সার্ভিসটা অন করা না থাকলে এটাকে চেক করা যাবে না। আচ্ছা, আর আমার নিজের এখানে আইপি কত, সিএমডি IPCONFIG, আমার আইপি হচ্ছে 172.16.100। এখন আমরা এখানে হিট করব, হিট করে আমি ওই পিসিতে ঢুকবো। কোনটায় আমি যেখানে পোর্ট ফরওয়ার্ডিং করছি, পোর্ট ফরওয়ার্ডিং করলাম কোনটায়, এখানে যাই, আমার এটা হচ্ছে 1 আইপি, এটা হচ্ছে 500 নম্বর পোর্ট। যদি আমি আমার 172.16.100.1 আইপি 100.1কে হিট করি এবং 500 পোর্ট দিই, তাহলে এটা কি হবে, সেটা চলে যাবে 100.235 এই রিমোট ডেস্কটপের পোর্টে। তাহলে 100.1কে আমি দিলাম, সাথে 500 পোর্ট। আমি সেক্ষেত্রে রিমোটে গেলাম, এখানে রিমোট ডেস্কটপ 172.16.100.1 পোর্ট নাম্বার দিতে হবে, কোলন দিয়ে পোর্ট নাম্বার কত 500 দিয়ে এন্টার দিলাম। যদি ওইখানে রিমোট ডেস্কটপ থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে মানে অ্যানেবল করা থাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড এসে পয়েন্ট এসে নিয়ে যাবে। ওই আইপিটা কই, রিমোটে নাই তো। হচ্ছে যে আমার যে এখানে পোর্ট ফরওয়ার্ডিং করলাম, পোর্ট ফরওয়ার্ডিং কি করলাম, সেক্ষেত্রে এটা হচ্ছে আমার 1 আইপি 172.16.100.1, আর এটা হচ্ছে আমার পোর্ট নাম্বার। আমি বলতেছি 100.1-এ যদি কেউ হিট করে এবং 500 নাম্বার পোর্টে যদি হিট করে তাহলে কী হবে, 100.40-তে যাবে এবং তার এই পোর্টে 3389 পোর্টে হিট করবে। তার এখন আমরা এখানে পোর্ট নাম্বারে যাই, আমাদের রিমোট ডেস্কটপ রিমোট ডেস্কটপে গিয়ে সেক্ষেত্রে আমি এখানে আমার এটা আইপিটা দিচ্ছি 172.16.100.1 কোলন হচ্ছে 500, এটা হচ্ছে আমার পোর্ট নাম্বার। দেখেন এখানে এই যে পোর্ট নাম্বার 100.1 কোলন 500, এই পোর্টে আমরা এখন হিট করব। হিট করার সাথে সাথে সে চলে যাবে ওইখানকার পোর্টে। এখন যদি ওই ডিভাইসের আমি ইউজার নেম পাসওয়ার্ড জানি তাহলে আমি লগ ইন করতে, আপনি কত ইউজার নেম কত, সিএমআইটি পাসওয়ার্ড কি, এটা কত নাম্বার, এটা এখানে লাগলে এখানে এসে দিয়ে যান পাসওয়ার্ড। আচ্ছা, না না এখানে ব্ল্যাঙ্ক হলে হবে না।
অবশ্যই এখানে পাসওয়ার্ড দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা যদি পাসওয়ার্ড জানি সেক্ষেত্রে হচ্ছে এই ডিভাইসটা আমরা লগ ইন করতে পারবো কীভাবে? আমরা পোর্ট ফরওয়ার্ডিং করে, ঠিক আছে, আমরা এখানে আমরা যে কোনো ডিভাইসে এখান থেকে আমরা লগ ইন করতে পারবো সাধারণত, ঠিক আছে। তো আমার সেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। আমি আরেকবার দেখাই এখানে কি করলাম। আমি এখানে রিমোট ডেস্কটপে গিয়ে আমি যে ওয়ান আইপিটা আছে আমার সেই ওয়ান আইপিটা দিলাম, ওয়ান আইপিটা এখানে যেটা দেওয়া আছে ওয়ান আইপিটা দিলাম এবং সাথে কোলন দিয়ে আমি পোর্ট নাম্বার দিচ্ছি। কোন পোর্ট? যেই পোর্টটা আমি কনফিগার করছি, যে আমি বলেছি আমার ওয়ান আইপি এবং আমার পোর্টে যদি কেউ হিট করে তাহলে কি হবে, সে এখানে ডেস্টিনেশন নেট, সে এই আইপি এবং এই পোর্টে চলে যাবে। এই পোর্টটা কি রিমোট ডেস্কটপের পোর্ট। এটা দেওয়ার সাথে সাথে আমরা এখন রিমোট ডেস্কটপে গিয়ে আমার ওয়ান আইপি এবং পোর্ট নাম্বার 500 হিট করলাম। হিট করার সাথে সাথে ওইখানকার পোর্টে ওই পোর্ট সার্ভিসে চলে যাচ্ছে। এটা হচ্ছে পোর্ট